আসসালামু আলাইকুম। খুব বেশি টেকনিক্যাল এরর বা সিলি ইস্যু ছাড়া তিনটি মেজর কারণে আপনার ইউকের ভিসাটি রিজেক্ট হতে পারে। এই তিনটি কারণের মধ্যে বড় একটি কারণ হলো সঠিক অ্যামাউন্টের টাকা দেখানো। ইন রিগার্ডিং দ্যাট ম্যাটার, অস্ট্রেলিয়া এবং কানাডার ভিসা কিন্তু কিছুটা কমপ্লিকেটেড, বাট ইউকের ভিসাটি কিন্তু খুবই সিম্পল। আপনি যদি আপনার টিউশন ফিস এবং লিভিং কস্ট 1 বছরেরটি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সেস একদম হাই। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজ, কতদিনের জন্য আমার এই অ্যামাউন্টটি রাখতে হবে? দ্য অ্যান্সার ইজ 1 মাস। তার মানে একটি ফিক্সড ব্যাংক অ্যাকাউন্টে আপনি যদি এই টাকাটি রাখেন তাহলেই হয়ে যাবে। দ্য সেকেন্ড রিজন ইজ নট শোয়িং ইয়োর ইনকাম প্রপারলি। তার মানে আপনার স্পন্সরের ইনকামের টাকাটি প্রপার ডকুমেন্টেশনের মাধ্যমে দেখাতে হবে। ইন দ্যাট কেস আপনার স্পন্সরের টাকা যদি আপনার লিভিং কস্ট এবং টিউশন ফির সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে ভিসাটি রিজেক্ট হওয়ার অনেকটি চান্স বেড়ে যায়। এক্ষেত্রে কিছু ধরনের রেন্টাল স্টেটমেন্ট এবং আমাদের যদি ব্যাংক স্টেটমেন্টগুলো একসাথে অ্যাটাচ করে দেওয়া যায়, তাহলেও ভিসাটি অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি থেকে যায়। থার্ড এবং সর্বশেষ পয়েন্টটি হচ্ছে সিম্পলিফাই ইয়োর ডকুমেন্টস। অর্থাৎ আপনার ডকুমেন্টটি হতে হবে খুবই সুন্দর, সাবলীল এবং কোনো কমপ্লিকেসি রাখা যাবে না। এবং এখানে কোনো ধরনের বাংলা ডকুমেন্টের দরকার নেই। মনে রাখবেন, এখানে শুধুমাত্র দরকার আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার স্পন্সরের এভিডেন্স।